দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে এই রেসিপিটা, তাহলে আর অন্য কোনো কিছুর দরকার হবে না। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আমি পটলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি পটলের দুই সাইড কেটে ফেলে দিয়েছি। তারপর একটা পিলারের সাহায্যে অল্প অল্প খোসা রেখে রেখে এই পটলের খোসাগুলোকে আমি ছুলে নিচ্ছি। এভাবে যদি অল্প একটু খোসা রেখে রেখে পটলগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়, তাহলে ভাজার সময় বা রান্না করার সময় পটলগুলো আর চুপসে যায় না। তো দেখুন বন্ধুরা, একইভাবে পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পটল আলুর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদমই তৃপ্তি করে খাবে। তাহলে দেখুন বন্ধুরা, একইভাবে সব পটলগুলোকে আমি ছুলে নিয়েছি। তারপর আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলটাকে দেখুন একটু এইভাবে কোনা করে কেটে নিচ্ছি। আর এক একটা পটলকে আমি দু টুকরো করে নিচ্ছি। তবে আপনাদের পটল যদি এর থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা পটলটাকে 3 টুকরোও করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সব পটলগুলোকে কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। তারপর এটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো। ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। আর একটা টমেটোকে 4 ফালা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার আমি ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তারপর অল্প পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, সব মশলাগুলোকে অল্প পরিমাণে জল দিয়ে বেটে আমি এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই রেসিপিতে দেওয়ার জন্য একটা আলু নিয়েছি, আর একটা খোসা সমেত আলু আমি প্রেসার কুকারে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখন এই আলুর খোসাটাকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আজ আমি এই পটলের রেসিপিটা সেদ্ধ আলু দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। আর এই পটলের রেসিপিটা আপনারা একবার এইভাবে সেদ্ধ আলু দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, এতে অসম্ভব টেস্টি লাগে। তো আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও নিতে পারেন আলুটাকে। তো আলুটা কেটে নেওয়ার পর এবার আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। তারপর পটলগুলোকে একবার তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর অল্প সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপর এই নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে পটলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেলে পটলগুলোকে এবার একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে করে পটলটা একটু নরমও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি প্রায় 3-4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন পটলগুলো বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু নরমও হয়ে এসেছে। এবার আমি এই পটলগুলোকে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। আর এইভাবে উল্টে পাল্টে দিলে 4 সাইডটা সমানভাবে ভাজাও হয়ে যাবে। তো দেখুন পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই ভাজা পটলগুলোকে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। আর পটলগুলোকে এই রকম করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু আর ভালো লাগবে না খেতে। ঠিক এই রকম একটু কালার ধরে এই পটলগুলোকে ভেজে নিতে হবে। খুবই সাধারণ একটা রান্না আর খুব অল্প তেল মশলায় রান্নাটা তৈরিও হয়ে যায়। আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক পটলের রেসিপি রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। রেসিপিগুলো খুবই সহজ সরল আর একদম ঘরোয়াভাবে তৈরি করা। পটল ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এই গরম তেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর রান্নাটা আমি আজকে কালো জিরের ফোড়ন দিয়েই করব। আর কালো জিরে দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। তো ফোড়নটাকে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ওই যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম।
এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো দিয়ে যদি পটলটা রান্না করেন তাহলে পটলটা খেতে খুবই সুন্দর লাগবে। আর প্রতিদিনের মশলা যদি একটু এইভাবে চেঞ্জ করে করে রান্না করেন তাহলে রান্নাটা খেতে অসম্ভব টেস্টি হয় আর একঘেয়েমিও লাগে না। আর মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। আর মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকে না। মশলার মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে তাহলে সেই রান্না খেতে ভালোও লাগে না। তো মশলাটাকে আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে মিষ্টি হবে না, কিন্তু তরকারির স্বাদটাকে ব্যালেন্স করবে। তো নুন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ওই সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুটা দিয়ে মশলার সঙ্গে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশ খানিকক্ষণ সময় ধরে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ভেজে রাখা পটলটাকে দিয়ে দিতে হবে। তারপর পটলটা দিয়ে আলু আর পটলটাকে একসঙ্গে করে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, দুপুরে গরম ভাতের সাথে যদি এই রকম একটা পটল আলু রেসিপি থাকে তাহলে আর অন্য কোনো কিছুর দরকার হবে না। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো আলু পটলটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আলু পটলটা দেখুন বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে আলু পটলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। আলুটা যেহেতু সেদ্ধ করা রয়েছে আর পটলটাও খুব ভালোভাবে ভাজা রয়েছে, তাই খুব বেশি জল লাগবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। আর দেখুন ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে 2-1টা আলু এইভাবে ম্যাশ করে দিচ্ছি। এইভাবে 2-1টা আলু যদি ম্যাশ করে দেওয়া হয় তাহলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। আর তরকারিটা দেখুন খুব সুন্দরভাবে ফুটছে আর এইভাবে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো হবে। এবার আমি সবশেষে নামানোর আগে কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজ আমি গরম মশলার গুঁড়ো কিংবা ঘি কিছুই ব্যবহার করব না। শুধু কালো জিরে আর সাদা জিরে দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে আপনারাও একবার তৈরি করে দেখবেন, দারুণ খেতে লাগবে। তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার তরকারিটা দেখুন পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আশা করছি আমার এই আজকের পটল আলুর তরকারি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো নতুন কিছু আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তিয়াশাস রেসিপি পেজটিকে একটু ফলো করে নেবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।